চলে এসেছি দ্বিতীয়বার নিয়ে। আগের পার্টটা নিশ্চয়ই অবশ্যই সবাই দেখেছো। তো আমরা ওখানে খেতে বলি মন্দির থেকে। তারপর আমরা চলে এসেছিলাম কসবা মন্দির, কারণ বাড়ি যাওয়ার পথেই এই মন্দিরটি পড়ে। তো আর দাদাও বললো যে চল, না আমি যেহেতু অনেকদিন যাইনি তো চল ঘুরে আসি। তো সেই কারণে আবার এই মন্দিরে আসা। আর এটি আমার ভীষণ প্রিয় একটি জায়গা। এটাও এখানে আমি বহুবার এসেছি। আর ভীষণ ভালো লাগে আমার, এখানে একটা শান্তি লাগে। যে কোনো মন্দির শান্তি লাগে, তবে এগুলো যেন একটু বেশিই শান্তি লাগে এই মন্দিরগুলোতে। তো যতবারই আসি মনে হয় আবার আসবো। তো এখানে শিব মন্দির ঘুরে তারপর আরেকটা শিবের ওখানেই ওর পাশে আর একটা শিব আছে, যেটাতে মাথা কাটা শিব বলা হয়। তো সেই শিবটাকে আমরা দেখতে যাচ্ছি। তো এখানটা হচ্ছে ঐতিহাসিক, অনেক পুরনো ঘটনা আছে। তো অনেকের মুখে অনেক শোনা যায় যে এটা শিবের মাথাটা নাকি কাটা হয়েছিল, এবং তার পাশে যে পুকুরটি আছে তো সেটি নাকি তার ওই রক্ত থেকেই তৈরি হয়েছিল। তো অনেক ঐতিহাসিক ঘটনা আছে, বহু মানুষের মুখে বহু কিছু শোনা গেছে। তো আমি যতটুকু জানি তো এটাই বললাম। তো তারপর আমরা এখান থেকে তারপরে যাচ্ছিলাম বেহুলা লক্ষিন্দরের মন্দিরে যাওয়ার আগে। এই মন্দিরটি তৈরি হয়েছে মনসা ও বেহুলা লক্ষিন্দরেরই আরেকটা মন্দির। তো এটা দেখতে এলাম, এখনও কাজ চলছে আর এদিকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানটায় আমরা এলাম। তো এখানেও আমরা আসার পরে এখানে যে বামুন ছিল সে আমাদেরকে কিছু গল্প বলছিল ওখানকার সম্পর্কে। তো আমরা সেগুলো একটু শুনছিলাম। তারপরে ঠাকুরদের দর্শন করে আমরা তারপরে আবার বেহুলা লক্ষিন্দরের যে মেন মন্দির সেখানে আমরা যাব। তো সেখানে যেতে গেলে সেটা একটু রাস্তা থেকে, রাস্তাটা উঁচু, রাস্তা থেকে নেমে তারপরে কিছুটা উঁচু পথ, তারপরে কিছুটা উঁচু পথকে পেরিয়ে তারপরে উঁচুটা যেতে হয়। মন্দিরটা হচ্ছে একটা উঁচু জায়গাতে, তো সেখানে যেতে হয়। তো এখানে আমরা প্রণাম করে চাঞ্চল খেয়ে তারপর আমরা ওখান থেকে এই মন্দির এলাম। এটা অনেকটা উঁচুতে, একটু বললাম রাস্তা থেকে নেমে কিন্তু উঁচুতে আবার উঠতে হয়। তো এটা সেখানে এলাম। তো যেহেতু এই জায়গাটা খুব একটা আর আগের মতন নেই, এখানে কোনো কেউ নেই, সেভাবে পরিষ্কারও কেউ করেনি। তো তারপরে আবার ওখান থেকে আমরা প্রণাম করে তারপরে আবার নিচ থেকে আসলাম। তো আসার সময় আমি জানি না তখন আমি কী গল্প করছিলাম বা কেনই বা হাসছিলাম, সেটা আমি জানি না নিজেও এখন। তো তারপরে এটা হচ্ছে আসার পথটা, একটু বললাম না রাস্তাটা একটু। তো বয়স্ক মহিলা যদি কেউ যায় বা বয়স্ক কেউ যায় একটু সাবধানে নিয়ে যেতে হয়, কারণ এখানটা উঁচু নিচু, তো গড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো একটু সাবধানে। আর এমনি কেউ গেলে তো নর্মালি ভালোভাবে যাওয়া যায়। তো অবশ্যই জায়গাটা ঘুরে আসবে, খুব সুন্দর একটা জায়গা। যারা যাওনি গিয়েছো, খুব সুন্দর একটি জায়গা, গেলে দেখবে তোমাদেরও মন অনেক ভালো লাগবে। তো আমরা এখান থেকে এরপরে সোজা বাড়ি যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা বেরিয়েছি সেই সকাল 8টায়। তো এরপর আমরা বাড়ি যাব। এখন ঘড়িতে প্রায় বাজছিল 11, ঘড়িতে তখন প্রায় বাজছিল মনে হয় 1টা। তারপর আমরা ওখান থেকে চলে আসি নদী, আর তখন নদীতে এসে দেখলাম কেউ নেই। ওধারে নৌকাও দেখলাম পুরো ফাঁকা, এধারে আমরা 3জন ছাড়া কেউ ছিল না। তো এখানে বসেছিলাম। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকার পরে তারপর কয়েকজন এলো, এবং তারপর নৌকাটিও এলো। তারপর আমরা নদীটি পার করছি। তো এরপরে নদী পার করে আমরা সোজা বাড়ির পথে রওনা, কারণ অনেক বেলা হয়ে গেছে। প্রায় তখন 1:45 কি 2টো বাজছিল। তো আর সেইভাবে ওইখানে কোনো দোকান ছিল না, সেভাবে কিছু খাওয়া হয়নি। তো সে কারণে সবাই খিদেও পেয়েছে, তার জন্য ভীষণ তাড়াতাড়ি বাড়ি আসছিলো সবাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যতটুকু পেরেছি সব ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই জানাবে কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে, ভালো থাকবে সবাই।